আজকে ভাইরাল মানিক ভাই সৌদি প্রবাসী যে ঘর বাড়ি করেছে এবং নিজের ভাইকে আলাদা একটা বাড়ি করে দিয়েছে, মা বাবাকে নিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছে। ভাইটা একটা ভিডিও পোস্টে এসে কান্না করে দিয়েছে যে আমার মা বাবাকে কেন ভালোবাসি, এজন্য আমার বউ আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে। তো মানিক ভাই তো স্ত্রীকে যথাযথ ভালোবাসে এবং তার স্ত্রী তার মা বাবাকে দেখাশোনা করে কেন, ভালোবাসে কেন, এই জন্য তাকে ছেড়ে চলে গেছে। আপা, আপনার হাজব্যান্ড তার নিজের ইনকামের টাকায় তার বাবা মাকে খাওয়ায় পড়ায় ভালোবাসে। এতে আপনি মানিক ভাইকে ছেড়ে যে চলে গিয়েছেন বাবার বাড়ি, তাহলে আপনি একটা এতিম কোনো পরিবারের ছেলে দেখে বিয়ে করতেন। বিয়ের সময় আমরা অনেক মেয়েরাও আছি লোভী, কারণ ছেলের টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুটা প্রতিষ্ঠিত ছেলে দেখে বিয়ে করতে চাই, অথচ সেই ছেলের মা বাবা আত্মীয় স্বজন কাউকেই আমরা পছন্দ করি না। এরকম লোভী মেয়েরা আছে। মানে জামাইয়ের টাকা পয়সা ভাল লাগবে, জামাইয়ের আত্মীয় স্বজন ভাল লাগবে না। জামাইয়ের বাপ মা সে তোমাকে তার যৌতুকের জন্য জ্বালাচ্ছে না। মানিক ভাই যথেষ্ট একজন ভালো মানুষ, তো সে তার ফ্যামিলিকেও ভালোবাসে, স্ত্রীকেও ভালোবাসে। তার দেখে শুনে এবং প্রেম করে বিয়ে হয়েছিল। মা বাবার কাছে বলেছিল যে তোমাদের জন্য আমি সব কিছু করব, কিন্তু আমার পছন্দে বিয়ে করব। বাপ মা বলেছিল যে প্রেমের বিয়ে ভালো হয় না, তারপরও ছেলের জন্য মেনে নিয়েছে। কিন্তু সেই বউকে বলি, আপা আপনিও তো একটা বাড়ির মেয়ে, আপনারও তো মা বাবা আছে। আপনার মা বাবাকে যদি এতটুকু ভালোবাসেন, তাহলে শ্বশুর শাশুড়িরও ভালোবাসা উচিত। আপনার স্বামী তো নেশাখোর না, আপনার জামাই তো যৌতুকের জন্য মারে না, আপনার জামাই যৌতুকের জন্য আপনাকে পিটায় না, শাশুড়ি তো আপনাকে মারধর করে না। তাহলে আপনি কেন আপনি স্বামীর সংসার ছেড়ে, স্বামীর সুন্দর করে সাজানো সংসার ছেড়ে আপনি বাপের বাড়ি থাকেন, যে মা বাবাকে ভালোবাসতে পারবে না? আচ্ছা, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে, তোমার ভালো লাগবে না, তুমি দরকার হয় একই ঘরে আলাদা থাকো। তো এমন কথা বলো না যে মা বাবাকে দেখাশোনাই যাবে না। তুমি যে তোমার বাবার বাড়ি গেছো, তোমার তোমার বাবা মার কাছে গিয়ে কিভাবে উঠছো, তাহলে একটা ছেলে কিভাবে তার বাবা মাকে ছেড়ে দেয়? আসলে মানিক ভাই যদি 2-3টা বিয়ে করতো, এই বউকে যদি প্রতি রাতে নেশা করে এসে মারতো, যৌতুকের জন্য জ্বালা দিত, তাহলে মানিক ভাইয়ের বউ সোজা থাকতো এবং মানিক ভাইয়ের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসতো। কিছু কিছু জায়গায় বলে যে শাশুড়ি ভালো না, ননদ ভালো না। আরে ভালো না তো এইসব বউগুলা। সেই শাশুড়ি ননদদের সহ্য করতে পারে না, বাপের বাড়ি নিয়ে জামাইয়ের টাকা খাবে। যে কিছু গরিব বাড়ির মেয়েরা আছে না, তারা শাশুড়ি জামাইয়ের টাকাগুলো সব বাপের বাড়ি নিয়ে যাবে এবং শ্বশুর শাশুড়ি দেখতে পারবে না। কিছু ভালো শ্বশুর শাশুড়িও আছে, কিছু খারাপ শ্বশুর শাশুড়িও আছে। তবে সেটা দোষগুণ জানতে হবে, বুঝতে হবে কার দোষগুণ। কিন্তু আমি এটাই জানি, যদি ভালো শ্বশুর শাশুড়ি কোনো মেয়ে পেয়ে যায়, তাহলে তাদের এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারি না। আমার দেখা মতে এমন আছে যে ভালো শ্বশুর শাশুড়ি পেয়ে ছেলের বউরা অনেক টর্চার করে। আর আমার দেখা মতে এমনও আছে খারাপ শ্বশুর শাশুড়ি পেয়ে ছেলের বউরা এত টর্চার সহ্য করে, তারপরও চুপচাপ থাকে। কি করব, স্বামীর সংসার বাঁচাতে হবে, সম্মান বাঁচাতে হবে, সমাজের দিকে তাকিয়ে অনেক কষ্ট সহ্য করে। আসলে আমাদের মাথাটাই অনেক মেয়েদের খারাপ, যে ভালো শ্বশুর শাশুড়ি আর ভালো স্বামী পেয়ে সেটার মূল্যায়ন করতে জানি না। আমার চোখে দেখা এমনও অনেক মেয়ে আছে এত কষ্ট করে শ্বশুর বাড়িতে, তারপরও মুখ ফুটে বলতে পারেন না। স্বামী ক্যারেক্টার খারাপ, নেশা, যত বাজে জিনিস আছে সব কিছু স্বামীর মধ্যে আছে। মারধর, টর্চার, সব কিছুই। বউর ভালো মন্দ দেখার বিষয়ই নেই। বউকে পেয়েছে মনে হয় যেন একটা কাজের লোক। কে আর বলবো, ভালো মানুষের এই দুনিয়ায় দাম নাই। খারাপ বউরাই ভালো শ্বশুর শাশুড়ি পায়। আল্লাহর কেমন নিয়ম নীতি জানি না, কিন্তু ভালো মানুষেই খারাপ শ্বশুর শাশুড়ি পায় এবং খারাপ মানুষেই ভালো শ্বশুর শাশুড়ি পায়। এটাই কষ্ট লাগে। আল্লাহ ভালোর সাথে ভালো মিলাইতো, খারাপের সাথে খারাপ মিলাইতো, তাহলে মানুষ আর কষ্ট পেত না।